ওই ভাই বোঝে যেই ভাই প্রবাস জিন্দেগি কাটায়। প্রবাসে না গেলে কষ্ট বোঝা যায় না। মা কাছে নাই, বাবা কাছে নাই, জ্বর হইলে দেখার কেউ নাই, অসুস্থ হইলে দেখার কেউ নাই, রান্না করার কেউ নাই, কান্না করারও কেউ নাই। করে যদি আরেকজন সেটা ধমক দেয়, মারে, সারানের মতো কোনো মানুষ নাই। একা একা জীবন, কত কষ্টের জীবন রে প্রবাস জীবন। এর থেকে জেলখানায় বন্দি থাকা আরো ভালো। এত কষ্ট করে আমার প্রবাসী ভাইয়েরা, আমার যুবকেরা, ও এলাকার মা বোনেরা, ও বিবিরা, যার স্বামী প্রবাসে থাকে, বিবি গো, কথা দিয়া স্বামীরে কষ্ট দিবি না। প্রবাসীদের কষ্ট সহ্য হয় না। এ আমার বাজার, ওই 10 জন প্রবাসীর ভিতরে এক প্রবাসী ভাই আমারে বুকে নিয়া হাউ মাউ করে কান্দে। আমি বলি, যুবক রে, তুই এত কান্দুস কা? তোর চোখে পানি কা? যুবক আমার ডাক দেয়া, হুজুর, আমি তো কষ্ট সহ্য করতে পারি না। ছোট্টবেলায় আমার মা একটা মুহূর্ত আমার দূরে রাখতো না। আমার মা আমার এত ভালোবাসতো, আমার বাবা আমার এত ভালোবাসতো। আমি বিদেশ আসার পর আমার মাকে এমন একটা দিন যায় না আমার মার আমি ক্রন্দন করতে দেখি না। আমার জন্য সবসময় আড়ালে আমার মা কাঁদতো। হুজুর, গত 3 মাস আগে আমার মা দুনিয়ায় নাই। আমার ওই অভাগা মা মারা গেছে। আমি মাত্র আসছি, আকামা পাই না, এখন আমি দেশেও যাইতে পারি না, মায়ের কবরটাও দেখতে পারি নাই। মারে মরার পর একটা নজর দেখবো তাও পারি না। হুজুর, এখন আমি আর রাতের বেলায় ঘুমাইতে পারি না, কারণ আমি আসলাম মার জিন্দা রাইখা, এখন বাসায় গিয়া দেখবো আমার মা কবরে শুয়ে আছে। আমি তো আমার মারে এখন কিছু খাওয়াইতে পারবো না। জনম ভইরা আমার মা মুখের খাবারটা আমারে খাওয়াইলো। জনম ভইরা আমার মা আমারে আদর দিল, সোহাগ দিল, ভালোবাসা দিল। আমার জন্য আমার মা এত কষ্ট করলো। কিন্তু আমি প্রবাস জিন্দেগিতে এখন টাকা কামাই, হয়তো লক্ষ লক্ষ টাকা নিয়ে বাসায় যাব, কিন্তু মারে পাবো না।